কয় দাঁত? এটাও দুই দাঁত। দুই দাঁত। জি। দেখান যাবে? দেখান যাবে। গরুটা একটু দুষ্ট টাইপের। আমার এখানে ফিট নাই, ফিট বলতে কিচ্ছু নাই আমার এখানে। আমি ওইভাবে মনে করেন যে ফিট আমি গরু তৈরি করি না। তাতে আমার লাভ যদি কমও হয় আমি আলহামদুলিল্লাহ খুশি থাকবো। আমি মানুষকে খারাপ জিনিস খাওয়াবো না। ঠিক আছে, আপনি যদি বিক্রি করি এখনকার বাজার আপনার বাজার মূল্য 1,00,000 টাকা নেব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। দর্শক, নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা তালগাছি ব্রজবালা গ্রামে। দর্শক, এখানে একটি খামারি তরুণ উদ্যোক্তা স্বপন, হাসিবুর রহমান স্বপন প্রথমবার খামার করেই এখন বর্তমানে কোরবানির জন্য উপযুক্ত করেছে নয়টি গরু। দর্শক, সেই গরুগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেই তরুণ উদ্যোক্তা হুজুর সাহেব অর্থাৎ হাসিবুর রহমান স্বপনের সাথে আমরা কথা বলবো। তার এই খামার করার পরিকল্পনা কিভাবে আসলো এবং প্রথমবারই তিনি সফলতার সাথে এত সুন্দর গরুগুলো কিভাবে তৈরি করলো। আসুন আমাদের সাথে। হুজুর সাহেব খামারে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে আসলাম, আপনি তো ওই যে কুরবানির জন্য শুনলাম অনেক গরু উপযুক্ত করেছেন, দেশি গরু। জি জি, সব তো চলেন আপনার এই খামারটা আজকে আমরা একটু ঘুরে দেখি। ঠিক আছে। আসেন আমি আমার এই গরুটা দিয়ে শুরু করি। আজকে আপনার খামারে আসলাম যে ছোট ছোট গরু, মানে ঈদের উপযুক্ত গরু। এইবার আপনার খামারে কোরবানি ঈদের উপযুক্ত কয় পিস গরু আছে, মানে বিক্রির উপযোগী? আমার এ বছরে বিক্রয়ের উপযোগী মোট 7টি গরু আছে। 7টি? জি। আর সবই কি এই যে এই ছোট দেশি নাকি? জি, এটা অরিজিনালি দেশি গরু। তারপরে মনে করেন যে আমি এদেরকে খাওয়ানো দিচ্ছি একদম পুরাই ন্যাচারাল খাবার। এখানে কোন রকমের ফিট নাই, কোন রকমের ঔষধ নাই। মানে প্রাকৃতিক নিয়মে যেভাবে বেড়ে ওঠে আমি সেইভাবেই ওদেরকে গড়ে তুলি। আচ্ছা, কি কি খাবার দিচ্ছেন? ভুসি, গমের এখানে ভুসি? আমি খাবার দিচ্ছি, আপনারা আমার ভুসি দেখতে পারেন। এখানে সত্যতার যাচাই করার জন্য আপনি জানতে চাচ্ছেন আর কি। আমি আপনাদের এখানে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ছোলা। ছোলা? জি, এই যে। এটা ইন্ডিয়ান ছোলার ভুসি। এগুলো কিভাবে খাওয়াচ্ছেন? এটা আমি ওই খাবার 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখি। ভিজানোর পরে এটা ফুলে যায়, তখন আমি এটা গরুকে খাওয়াইলে সকালে সকালে বিকালে খাওয়াচ্ছেন? জি জি। আচ্ছা, তারপরে পরবর্তী আমার এখানে আছে, এটা আছে হলো গমের চাল, গমের ভুসি। জি, এটা গমের ভুসি। তারপরে আমার এখানে আছে, এটা হচ্ছে আপনার সয়াবিনের ভুসি। জি। আচ্ছা, এই 3টা। আর আমার এই যে মনে করেন যে এখানে গুঁড়ো আছে, ধানের গুঁড়া। এই যে ধানের গুঁড়া? হ্যাঁ, ধানের গুঁড়া। ধানের গুঁড়া না, আমার এই যে এখানে খৈল আছে। জি, এই যে এটা সরিষার খৈল। এটা সরিষার খৈল খাওয়াচ্ছি। আর আমার এই যে এখানে আমি টিন আনি, লালির টিন। এই দেখেন আমি এগুলো সব ভিজাই রাখছি। ওখানে যে আমার এই সোলার ভুসি ভিজানো আছে, আমার এখানে যে খোল ভিজানো আছে, আর লালি সহ এখানে আমি মিক্সার করা আছে। এই যে দেখেন আমার সব আমি যেগুলো খাবার খাওয়াই, এই যে এখানে আমার দেখেন। আবার বলবেন যে আমার হয়তো ফিট আছে, দেখেন আমার গয়লে কোনো ফিট খুঁজে পাবেন না। এটা সয়াবিনের ভুসি, এটা সরি, এটা হচ্ছে গমের ভুসি। হ্যাঁ, আর এইগুলো হলো সোলার ভুসি। এই দেখেন এখানে কিন্তু কোনো ফিট নাই, এখানে কোনো ফিট নাই। এটা খোলের, এটা খোল। জি 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 জি। তারপরে দেখেন এখানে এগুলো আমার গুলো সব হলো, এটা হলো গুঁড়োর, এখানে গুঁড়া। আর এটা হলো সয়াবিনের ভুসি। আমার এখানে ফিট নাই, ফিট বলতে কিচ্ছু নাই আমার এখানে। আমি ওইভাবে মনে করেন যে ফিট আমি গরু তৈরি করি না। তাতে আমার লাভ যদি কমও হয় আমি আলহামদুলিল্লাহ খুশি থাকবো। আমি মানুষকে খারাপ জিনিস খাওয়াবো না। ঠিক আছে, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আর আপনি যে গরুগুলোকে একেবারে সবকিছু ন্যাচারাল খাবার খাওয়াচ্ছেন, এগুলো অনেক ভালো দিক। তো দর্শক, আপনারা দেখতে পারলেন, আমরা কিন্তু যাচাই করার জন্য এগুলো দেখানোর চেষ্টা করলাম যে কি কি খাওয়ানো হচ্ছে। এর বাইরে কিন্তু ব্যতিক্রম কোনো কিছু। জি, এর বাইরে শুধু আমি যে ঘাস খাওয়াই, আমার জমির ঘাস, যে কাঁচা ঘাস। কাঁচা ঘাস খাওয়ানো। আচ্ছা, এই যে গরুগুলো এখন আপনার খামারে আছে, এগুলো সেল হবে কতদিন পর থেকে? মানে আপনার বাসা থেকে সেল মনে করেন যে আজ থেকে 10 দিন পর থেকে সেল করা শুরু করবো। যদি কেউ মানে যদি কেউ বাসায় আমার শখ করে কেউ নেওয়ার জন্য আসে, তাহলে আমি মনে করেন যে এখন এটা সেল দিবেন। আর যদি কেউ না আসে তাহলে এটা আমি ঈদের কমপক্ষে 10 দিন আগে সব যে পাইকারি বিক্রি করে। আচ্ছা, দূর থেকে যদি কেউ এই গরুগুলো নিতে চায়, মানে এখান থেকে দেওয়ার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, এখান থেকে আমি একদম সুলভ মূল্যে আমি বিক্রি করে থাকবো। কারণ আমি ব্যাপারীদের কাছে যখন বিক্রি করব তার চেয়ে মনে করেন যে আমি যদি এখানে আসলে একটু কম হবে।
কিরকম হতে পারে? এটার ওজন এখন আপনি মনে করেন যে 4 মনের মতো হবে প্রায়। 4 মণ ওজন হবে, জি। বা একটু কম বেশি একটু কম বেশি হতে হতে পারে, পারে, কম হ্যাঁ। বেশি হতে পারে। আচ্ছা, এটা কেনা ছিল কতদিন আগে, কত মাস আগে কেনা এটা ছিল? আমার 3 মাস হয়েছে যাবত, প্রায় 3 3 মাসের মাস। কাছাকাছি, আপনার 3 এই মাস হয়ে খামারে গেছে। এসে 3 মাস হলো না? আচ্ছা ঠিক আছে। এখন দাম চাওয়া হচ্ছে কত টাকা? এটা আমি মনে করেন যে 1,20,000 টাকা চাওয়া। 1,20,000 টাকা। জি। কম বেশি করার ব্যবস্থা আছে কম বেশি নাকি? করার অনেক ব্যবস্থা আছে এবং অনেক কমে বিক্রি করব। কয় দাঁত? এটা সব মনে করেন যে এটার সম্ভবত 2 দাঁত হয়েছে, আমরা 2 দাঁত দেখেই কেনা হয়েছিল, এখন সম্ভবত বাড়তে পারে। মানে কুরবানির জন্য উপযুক্ত একটি গরু যেহেতু জি যাচ্ছে। জি। আচ্ছা, দাম চাওয়া হচ্ছে হলো 1,20,000 টাকা, প্রায় 4 মণ হবে না? জি। 4 মণ ওজন হবে কিন্তু। 1,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আর দাঁত কিন্তু আছে, 2 দাঁত আছে। আর যদি কেউ নিতে চান এই গরুটি, এটা হচ্ছে খামারের প্রথম গরু। আর দ্বিতীয় গরু দেখাতে চলেছি। প্রথম গরু, দামটা বলে দিলাম, কম বেশি করার ব্যবস্থা আছে। অবশ্যই যোগাযোগ করে হুজুরের সাথে আপনারা একেবারে সাশ্রয় মূল্যে কিন্তু এই গরুটি নিতে পারেন। এটা কি জাতের গরু? এটা অরিজিনাল দেশাল, এটা অরিজিনাল দেশাল। জি। এগুলো উত্তরা বলে, উত্তরার গরু সব। এটা কেনা ছিল কোত্থেকে, মানে কোন হাট থেকে? এটা আমি কিনেছিলাম উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে। উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে। কতদিন আগে কেনা? এটাও 3 মাস, আমার সব গরু 3 মাস আগে কেনা। মানে একই হাট থেকে কিনছেন? একই হাট থেকে একদিনে একদিনে কিনা হয়েছে, সব একদিনে কেনা হয়েছে। একদিনে সব খামারে একেবারে জি। ভরপুর না? জি। আচ্ছা ঠিক আছে। এটা যাচ্ছে নাকি? হ্যাঁ, এটাও 2 দাঁত। এটারও 2 দাঁত না? জি। আচ্ছা, এটার ওজনটা কিরকম হবে? এটা তোমার ওটার চেয়ে একটু ওজন। হ্যাঁ, এটা প্রায় 3.5 মনের কাছাকাছি হবে, কম বেশি 3.5 হতে পারে মণ না? সামথিং। আচ্ছা, 3.5 মণ ওজনের একটি গরু, দর্শক দেখতে পাচ্ছেন, লাল গরু। আচ্ছা, এটা বিক্রি করবেন কত হলে? এটা আমি এখন যদি বিক্রি করি, এখনকার আপনার বাজার মূল্য 1 লক্ষ টাকা নেব। 1 লক্ষ আর যদি আপনি আরো 20 দিন পরে আসেন, তখন এর দাম অটোমেটিকলি বেড়ে যাবে। যেহেতু আপনি 20 দিন পরেই বিক্রি করবেন, আপনি ওই 20 দিন মানে পরবর্তীতে দামটাই বলেন। 20 দিন পরে তখন 1,30,000 টাকার মতো আমি 1,30,000 টাকা দাম চাওয়া হবে। চাবো, মানে হ্যাঁ। কম বেশি করার ব্যবস্থা অবশ্যই আছে। দর্শক দেখতে পাচ্ছেন, এখন চাওয়া দাম হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। যদি এখন কেউ নিতে চায়, জি। এরপর এর মধ্যে কি কম বেশি করার ব্যবস্থা আছে? হ্যাঁ, এর মধ্যে কম বেশি করার ব্যবস্থা আছে। 1 লক্ষ টাকা এখন দাম চাওয়া হচ্ছে। যদি 5 দিন, 6 দিন বা 10 দিনের মধ্যে কেউ নিতে চান, তাহলে এই দামের মধ্যে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে, বা কম বেশি করার কিন্তু ব্যবস্থা আছে। 3 থেকে 3.5 মণ ওজন হবে। এটারও 2 দাঁত, অনেক ভালো একটি গরু। এটাও তো দেশি না? জি, এটাও দেশি। সবই দেশি। এখানে প্রতিটি গরুই কিন্তু দেখতে পাচ্ছেন দেশি গরু, মানে যে কোরবানির জন্য একেবারে উপযুক্ত, পছন্দ করে আমাদের বাঙালি যারা কোরবানি দেয়, এগুলো যারা একা হ্যাঁ, একা একা কোরবানি দেয়, বা তাদের জন্য উপযুক্ত। একা বা দুজন কোরবানি দিতে পারে। আচ্ছা, এটা কয় দাঁত? এটাও 2 দাঁত। 2 দাঁত। জি। দেখান যাবে? দেখান যাবে। গরুটা একটু দুষ্ট টাইপের, মানে 2 দাঁত না? দামটা কিরকম চাচ্ছেন? এটা চাওয়া দাম 90,000 টাকা। 90,000 টাকা। ওজনটা কিরকম হতে পারে? ওজন এটা প্রায় 3 মনের কাছাকাছি হবে। 3 মণের কাছাকাছি বা একটু কম হতে পারে না? জি। আচ্ছা, এটা দাম চাওয়া হচ্ছে কত? 90,000 টাকা। 90,000 টাকা, কম বেশি করার কম বেশি ব্যবস্থা করা আছে। কয় দাঁত এটার? এটার দাঁত, এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত না? জি। 2 দাঁতের গরু, 90,000 টাকা দাম চাওয়া হচ্ছে। 3 মণ বা একটু কম হতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি গরু কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার গরু না? জি। 4 নাম্বার গরুটা একটু দেখি। এটাও সেম, একই, সেম বয়সও একই। আচ্ছা, এই গরুগুলো কি মানে যে যেভাবে বাঁধা আছে এই একইভাবে বাঁধা থাকে নাকি বের করেন? না, আমি হাটে থেকে কিনে এনে এখানে বাঁধছি, হ্যাঁ। আবার এখান থেকে বিক্রি করবো। আচ্ছা, মানে সিরিয়াল নাম্বার ঠিক আছে। আপনারা পরবর্তীতে সিরিয়াল নাম্বার দেখে কিন্তু এখানে গরুগুলো নিতে পারেন। 3টা দেখানো হয়েছে, এটা হচ্ছে 4র্থ নাম্বার গরু। জি। এটা কি দেশি নাকি? এটাও দেশি, এটার দামও ওইটার মতো সেম, যেহেতু এই 2টা গরু প্রায় ওজনেও এক, দামেও এক, দামেও এক, আবার আচ্ছা, ঠিক আছে। সাইজেও এক। আচ্ছা, যদি কেউ মানে ফোন করে গরু নিতে চায়, আপনি কি গরু এখান থেকে পাঠাতে পারবেন নাকি? আপনার হ্যাঁ, এখন যদি তারা এটা তো খরচ বহন করবে, তারা জি, যারা জি। গরু নিবে তারা খরচ বহন পাঠাইতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিন্তু এখান থেকে কিন্তু আপনারা দূরেও গরু নিতে পারেন। তো মনে হয় শুরু করছেন নতুন নাকি? হ্যাঁ, আমি এর আগে মানে রমজানের ঈদের আগে, মানে 3 মাস আগে থেকে কিনছিলাম। রমজানের ঈদে আমি 4টা গরু বিক্রি করছি। এবার আইপি মনে করেন যে 8টা তুলছি। এরপরে আমি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করি। আচ্ছা, দাম জানতে জানতে এই যে আপনার খামার করার পরিকল্পনাটা, এটা আমরা জানবো যে এই যে হঠাৎ করে খামার করার পরিকল্পনা কেমনে আসলো, কিভাবে আসলো? আমার খামার করার পরিকল্পনা হচ্ছে, আপনি অবগত আছেন আমি একজন এখনো স্টুডেন্ট, আমরা অনার্স করতেছি, অনার্স এবার 3য় বর্ষ। আমি পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করতেছিলাম ঢাকাতে, কিন্তু আমি প্রায় 1 বছরের মতো চাকরি করি। চাকরি করার পরে মনে করেন যে আমি যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আমি আমার নিজের খরচেই চালাইতে পারতাম না। তো তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু পড়াশোনা করতেছি, আমার পড়াশোনা এখনো শেষ হয় নাই, তো আমি যদি বাসায় থেকে একটা ছোটখাটো বিজনেস করতে পারি, আমার পড়াশোনার খরচটা হলো, আমার কিছু ইনকামও হলো। সেই সুবাদে আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি এই খামারের দিকে আমি মনোযোগ দেই।
দর্শক দেখেন যে এই বয়সে এসে কিন্তু এই পরিকল্পনাটা আসলে সবার হয় না, বা সবাই এটা করতে পারে না, চাইলেও করতে পারে না। আর এই যে এতগুলো গরু প্রথমবারই না, পরবর্তী দ্বিতীয়, এটা আমার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ না? প্রথম ধাপে 4টা ছিল। আচ্ছা, ও লাভ হয়েছে তো ইনশাল্লাহ? জি জি, আমার মানে আপনি যে এর আগে জব করতেন ওই অনুযায়ী প্রথম ধাপে আপনার গরুটা যে বিক্রি করছেন ইনশাল্লাহ তার চেয়ে বেশি হয়েছে নাকি কিছু? জি, আমি জব করতাম, আমি মনে করেন যে আমি প্রতি মাসে খরচ খরচা বাদ দিয়ে বাসায় 10,000 টাকার মতো পাঠাইতে পারতাম। কিন্তু আমি ওই দেখা যায় যে আমার বাৎসরিক হয়তো 1,20,000 টাকা আসতো চাকরি থেকে। কিন্তু আমি রমজানের ঈদে যে আমি 4টা গরু বিক্রি করছি 4 মাস পাইলে আমি প্রায় 60,000 টাকার মতো 4 মাসে বিক্রি করছি। 60,000 টাকা? জি, এটা আমার মানে পুরো খরচটা বাদ দিয়ে শুধু 60,000 টাকা আচ্ছা, লাভ হয়েছে। পরবর্তীতে কি আপনার এই খামার পরিকল্পনাটা কিরকম, মানে বড় করার চিন্তা হ্যাঁ, ভাবনা আমার আছে? খামার পরিকল্পনা, আমি মনে করেন যে আমাদের এই সামনে জায়গা আছে, দেখতে পারছেন। আমি খামার যদি আমার সেরকম প্রফিট পাই, আমি ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমি বড় করতেই থাকবো। আর আমি চাকরি করলেও আমার এই খামার আমি শুরু করছি, এটা আমি শেষ করব না। কারণ আমি এখানে এসে দেখেছি, মনে করেন যে আমার এখানে লাভ আছে, লস নাই। তো আপনারা হুজুরের কাছ থেকে কিন্তু শুনতে পারেন আসলে এই ব্যবসায় লাভ আছে যদি আপনি নিজে পরিশ্রম জি, করে জি। করতে পারেন, অবশ্যই কিন্তু লাভ আছে। আর সবাই যদি আমরা চাকরির পিছনে দৌড়াই, আসলে চাকরিটা দেবে কে? একটা সময় এসে মানে চাকরিটা দেবে কে? এই যে খামারটা বা যদি ভবিষ্যতে এর চেয়ে বড় আকারে হয়, তখন কিন্তু আপনার এই খামারে আপনি আরো 2-3টা লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। জি, অবশ্যই। কাজ করবে, কারণ আপনি একা তো আর এত কিছু পারবেন না। জি। এখন অল্প পরিসরে আছে, আপনি নিজে পারতেছেন, কিন্তু পরবর্তীতে যখন এর চেয়ে বড় হবে তখন কিন্তু আপনি আন্ডারে আরো 2-1 জন কাজ করবে। অবশ্যই মনে করেন যে আমার পক্ষে 10টা গরুর উপরে পালা সম্ভব না একার পক্ষে। যখনই মনে করেন যে আমি 10টা আপ করব, তখন মনে করেন যে আমার লোক লাগবে, আর একটা লোক লাগবে। জি আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে পঞ্চম নাম্বার গরু না? জি জি, এটা পঞ্চম নাম্বার। পঞ্চম নাম্বার গরু। এটাই তো মনে হয় বড়, নাকি ওইটা বড়? না, এই দুটা খামারের- সেম, এই দুটাও সেম। খামারের বড় আমার খামারের মধ্যে এখন এই দুটাই সেম। এই এই একটু বড়। হ্যাঁ, আচ্ছা, এটা ওজনটা কিরকম হতে পারে? এটার ওজন আপনার এখন আনুমানিক প্রায় 4.5 মনের কাছে, 4.5 মন পার হবে, কম হবে না। কম হবে না। আচ্ছা, এটার দাম চাওয়া হচ্ছে কিরকম? এটার দাম এখন চাওয়া দাম মনে করেন যে 1,60,000 টাকা। 1,60,000 টাকা চাওয়া দাম। জি। আচ্ছা, এর আগে কি মানে কেউ দাম ফাম বলছে নাকি প্রথমেই? না, আমি এখন পর্যন্ত কাউকে কাউকে দেখান নাই? দেখান নাই। মানে আসতেছে, কিন্তু আমি এখনো ঢুকাইতে দেই নাই, কোনো ব্যাপারীকে এখনো ঢুকাইতে দেই নাই। বিক্রির আপনার চিন্তা ভাবনা কোথায়, হাটে নাকি বাসা থেকে? আমি বাসা থেকে বিক্রি করব, এখনো যদি আসে আমি বিক্রি করব। যদি বাসা থেকে বিক্রি না হয়, হাটে যাচ্ছে, কোন হাটে? আমি হাটে বিক্রি করি না, মানে বাসা থেকে আমি বাসা থেকে আমি কম হোক বেশি হোক আমার গরু আমি এখান থেকে বিক্রি করে দেবো, আমি হাটে নিতে চাই না। আচ্ছা, এটার কয় দাঁত? এটার সম্ভবত 4 দাঁত। 4 দাঁত। জি। দাম চাচ্ছেন হলো 1,60,000 টাকা। 1,60,000 টাকা। 4.5 মনের উপরে ওজন। হবে, একটু কম বেশি করার ব্যবস্থা তো অবশ্যই আছে জি, না? অবশ্যই। দর্শক, এই গরুটা যদি নিতে চান, এটা হচ্ছে পঞ্চম নাম্বার গরু। দামটা বললো, কম বেশি করার ব্যবস্থা কিন্তু অবশ্যই আছে। আচ্ছা, পরবর্তী গরু একই না? হ্যাঁ, এটাও সেম, এটা আপনার একই, হ্যাঁ একই জোড়া। এটা মনে হয় এদের জমজ, মনে দেখে মনে করবেন যে জমজ বাছুর, একদম অরিজিনাল গরু। পরবর্তীতে যদি কেউ নিতে চান, 26 সালে যদি কেউ লালন পালন করতে চান, তারপরেও কিন্তু এই গরুগুলো নিতে পারে। কারণ একটা বছর লালন জি পালন জি, করলে এগুলো প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকার গরু হবে। টাকার গরু হয়ে যাবে। এটা হচ্ছে সাদা না? জি, এটাও দেশি, এটা সাদা গরু, এটা অনেকেরই পছন্দের গরু। এই গরুগুলো অনেক এটার বয়সও কম, 2 দাঁত বয়স। ভালো হবে, দুই দাঁতের। আর 3 দাঁত 4 দাঁত না হলে কিন্তু গরু এখন বড়ই হয় না। ঠিক আছে। আচ্ছা, এটার ওজনটা কিরকম হবে? এটার ওজন প্রায় 4 মনের মতো হবে। 4 মনের মতো জি। হবে। যাচ্ছে নাকি? হ্যাঁ, এটাও 2 দাঁত। দুই দাঁতের গরু না? জি। আচ্ছা, দামটা কিরকম চাচ্ছেন? এটার দাম চাওয়া দাম আপনার 1,40,000 টাকা। হ্যাঁ, 1,40,000। কম বেশি করা যাবে মনে করি। আমার একদম পিওর কোরবানি হবে আর কি, সেজন্য। আচ্ছা, ভেজাল এই যে মুক্ত। গরুগুলো নিবে, একটু আপনার লোকেশনটা আর আপনার নাম্বারটা আমার লোকেশন, আমার বাসা শাহজাদপুর তালগাছি ব্রজবালা রোজে ভালো গ্রাম। ব্রিজ হয় জি। আপনার এই যে উত্তর দিকে। উত্তর দিকে মাদ্রাসা সংলগ্ন না, এই রাস্তায় একসাথে চলে আসলে আপনি ফোন নাম্বারে অবশ্যই থাকছে, যোগাযোগ করলে অবশ্যই আপনি একটু যাবেন তাদেরকে আনার জন্য, যদি জি, কেউ নিতে হ্যাঁ আসে। অবশ্যই। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু দেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01743 01743 32 32 83 83 46। 46। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান। আসিফুর রহমান।